ভালো লাগছে। আর আমরা পড়াশোনা বাদ দিয়ে আমরা এইগুলো করতে খুব ভালো লাগে। 23 বছর হয়েছে। আগে দুটো হতো, এবছর একটা দেখতে পাচ্ছি, তার কারণটা কি? তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল MS ব্লগার বাই মৌ। আজকে তোমাদের সাথে অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে এসেছি। দোলের যে আগে ন্যাড়া পোড়া হয় সেই ভিডিওটা নিয়ে এসেছি। চলো, মাঠে দেখছি প্রচুর ভিড়। কিসের জন্য ভিড় সেটাই দেখাবো, আসো। এখন গর্ত ঘোরা হোলি শুরু ভাই, ভেরি গুড। দাঁড়াও দাঁড়াও বাবা, শোনা, এই যে গর্ত হচ্ছে, এই যে বড় বুড়ি, ওই যে দেখতে পাচ্ছ। নাম কি? নাম কি চ্যানেলের নাম? MS ব্লগার বাই মৌ। ইনস্টাগ্রাম না ইউটিউব। তাকে সোজা করে দাঁড় করিয়ে গর্তে করতে হবে। তো দেখো কি হয়, কোথায় কোথায় হয়, তোমরা আগেও কখনো দেখেছো কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে। দেখো কত সুন্দর। আজকে মাঠে কানাচে কানাচে ভিড় দেখতে পাচ্ছ। অটোমেটিক এখানে দাঁড়িয়ে পড়েছে টোটোওয়ালা সব। এরপরে তো আসল খেলা, কারণ ঠিক 9টা যেই বাজবে প্রচুর ভিড় হবে। তোমরা শুধু দেখবে যে কত মানুষ আসে, দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসে। বন্ধুরা, ভালো তো লাগছে নাকি? এটা যখন ধরানো হবে না, তখন কিন্তু পুরো এলাকা একদম লাইট হয়ে যাবে। এত দারুণ জায়গা। বাইরে খুব আওয়াজ হচ্ছে, কারণ রোডের সামনেই মাঠ, যেহেতু অনেক আওয়াজ হচ্ছে, একটু মানিয়ে নেবে, ঠিক আছে? তো চলো, দেখো কি দারুণ। কাছ থেকে শুনে নেব যারা এটা আজকে সারাদিন এর পেছনে অনেক সময় দিয়েছে, তাদের কেমন ভালো লাগছে না কি লাগছে। চলো ওদের সাথে শুনে নিও। কেমন লাগছে? ভালো লাগছে। বানাতে কেমন লাগছে? বানিয়েছিলি তুই সকাল থেকে? পাতা পাতা জোগাড় করেছিস? কোথা থেকে জোগাড় করেছিস? পাতা জোগাড় করিনি, কিন্তু এখন ভালো লাগছে তো? যাক, তো শুনেই নিলে ওরা কি বলছে বল। আমাদের এখানে এসে খুব ভালো লাগছে। আর আমরা পড়াশোনা বাদ দিয়ে আমরা এইগুলো করতে খুব ভালো লাগে। এইটাই আমাদের ভালো। তোমরা কত এক্সাইটেড থাকো? আর আমরা অনেক, একটা বছর আমাদের অনেক ভালো লাগে। আর কালকে তো দোল, কালকে আমরা সেরা দোল খেলবো। তোমাদের মুখে আমরা দোল বলি মারবো। আচ্ছা, তোরা কেমন এক্সাইটেড আজকের জন্য? আমরা অনেক, আমাদের অনেক এক্সাইটেড। তো এই দিনটার জন্য তোরা খুব অপেক্ষা করিস, তাই না? একদম। বাচ্চাদের কথা শুনে তো বুঝতেই পারলে ওরা কতটা এক্সাইটেড আছে। কিন্তু বাচ্চা হোক আর বুড়ো, সবার কিন্তু এটার প্রতি একটা আলাদাই কিন্তু মানে উৎসাহিততা রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে এই যে শুরু হয়ে গেছে, মানে এখনই জমজমার চারিদিকটা প্রচুর লোক জমে গেছে। আস্তে আস্তে দেখবে আরো বেশি লোক হবে। অধীর আগ্রহে বসে রয়েছে। সবাইকে একটু হাই করে দেওয়ার জন্য আমি বলবো। ওই যে ওই সাইডে এই যে আমাদের পাড়ার কাকিমা, জেঠিমা, পিসিমা সবাই সবাই আছে। আস্তে আস্তে দেখো আরো প্রচুর, বাড়িতে কেউ থাকবে না একটু পরে, সবাই দেখবে। চাইবো একটু বড়দের কাছ থেকে শুনতে, এটা কত বছরের। আমি তো অনেক ছোটবেলা থেকেই দেখছি, আর বড় যারা রয়েছে এর পেছনে তাদেরকে আমি চেষ্টা করব তাদের কাছ থেকে কিছু শোনানোর। তো চলো দেখতে থাকো। প্রথমেই বলেছিলাম যারা এই বড় বুড়িটা করে তাদের সাথে কথা বলাবো, পেয়ে গেছি তাদেরকে। তো চলো তাদের কাছ থেকে শুনে নেবো এটা কত বছরের এবং তার বিষয়ে কিছু তাদের মুখ থেকেই শোনো। চলো, এটা কত বছরের, কি বৃত্তান্ত? আমাদের এটা 23 বছর হয়েছে। হ্যাঁ। আর এখন হচ্ছে আমরা মানে লোক সংখ্যা খুবই কম হয়ে যাচ্ছে, তার জন্য আমরা এটা করতে খুব অসুবিধা হচ্ছে আমাদের। যদি আরো কেউ মানে এর সঙ্গে উদ্যোগ থাকে তাহলে পরের বছর হয়তো করা যেতে পারে। হ্যাঁ, মানে আসলে এবারে সবকিছু আমাদের দাদার পরে নির্ভর করছে, দাদার কাছে। হ্যাঁ, আসলে ব্যাপারটা হলো আগে তো অনেক বড় করে হতো, কারণ আগে সবাই এখানে আসতো। এখন অনেকে কাজের সূত্রে হোক বা যে কোনো কারণে দূর দূরান্ত পড়ে গেছে, তাই মেম্বারটা কমে গেছে। তাই এদের দাবি যাতে মেম্বারটা যাতে বাড়ে, তাহলে আরো বড়ভাবে হবে। কারণ আগে দুটো হতো, এবছর একটা দেখতে পাচ্ছি। তার কারণটা কি? কারণটা হলো লোক সংখ্যা অনেক কমে গেছে, কারণ সবাই কাজে ঢুকে গেছে। আগে একটা কাজের মানে দুনিয়ার যে ছেলেগুলি ছিল তারা সবাই যে কাজে ঢুকে গেছে, এবং তাদেরকে টাইম দেওয়া যাচ্ছে না এখন। এই জন্য যাই হোক, আমাদের যে কজন এটা করছি ভবিষ্যতে চেষ্টা করবো যাতে ছেলে পেলে এনে যাতে আর গর্ভবতী করা। আর আমাদের এখানে সবচেয়ে বড় নিত্যানন্দ পাল বলে একজন আছে হলু, তার উদ্যোগটা বেশি হতো। সে বিয়ে করার পর একটু খুলে দিয়েছে এবং আশা করি সে আবার ফিরে আসবে, আশা করা যাক।
প্রথম কয়েক মাস একটু অসুবিধা হবে, দেখ সামনে বছর দেখে চেষ্টা করবো 2 বছর করা। হ্যাঁ, তবে এই যে আমাদের এই ঐতিহ্যটা রানাঘাটের আর কোথায় হয় কিনা জানি না, কিন্তু আমাদের কিন্তু এটা একটা বিশাল বড় হ্যাঁ, ঐতিহ্য। সেটা অবশ্যই। বেশ কত বছর হয়ে গেছে? 23 বছর ধরে কিন্তু এইটা চলছে আমাদের, আর আমরা চাই যেন এটা এরকমই থাকে, বছরের পর বছর যেন এরকম থাকে, এটাই চাইবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই জিনিসটা এখনো চালিয়ে যাচ্ছে। আগামী দিন যেন আরো ভালোভাবে আমরা উপভোগ করতে পারি। দেখো পুরো দর্শক চলে এসছে, এর থেকে আরো বেশি দর্শক হবে। রানাঘাট এবং রানাঘাটের পার্শ্ববর্তী এলাকার লোকরাও এখানে আসছে কিন্তু আমাদের এইটা দেখতে। দর্শকগুলোকে দেখি দাও। এই যে বাচ্চারা তোমরা কতটা খুশি এই ন্যাড়াপোড়া দেখার জন্য? আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল বলতে পারবে? একটু চলো সবাই মিলে বলো। দাও। হোলি অ্যাডভান্স বলছি, তো সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো, সবাই খুব মন খুলে রং খেলো, কিন্তু সাবধানতা অবশ্যই অবলম্বন করবে। তখন ধরে এই বুড়িটা বানিয়েছো? 4টে অবধি বানিয়েছো? বাহ। তো দেখো আমাদের বাচ্চাদের আর সব থেকে বড় এক্সাইটেড যেটা, সেটা এখনো হয়নি। যে মেন উদ্যোক্তা সে নতুন বিয়ে করেছে, বউকে আনতে গেছে, বউকে দেখাবে বলে। তো চলো এটা দেখি। তার কারণ হলো এই যে বন্ধুরা, তোমাদের দেখাই এই লোকের জন্য এখন আমরা ওয়েট করছিলাম, মানে কারণ এই হলো মূল উদ্যোক্তা। এ আসতে দেরি করলো বলে আমাদের একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না, একে ছাড়া আমরা ধরাতে পারবো না। এই যে চলো চলো দেখা চলো। সবাই সরে যাবে এবার, আস্তে আস্তে সবাই দেখো। সাইড সাইড সাইড, ভিডিও ভিডিও ভিডিও। চলো দেখো, পুরো এলাকা লাইট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, প্রচুর দর্শক। এখন হলো প্রসাদের ভিড়টা রাখো একটু, দেখো প্রসাদে আছে আমাদের বোঁদে। হ্যাঁ, পেয়ে গেছি। এবার সবাইকে বলতে পারি হ্যাপি হোলি। আজকের এই মজাদার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমি ফিরে আসছি কালকে হোলি স্পেশাল ব্লগ নিয়ে। তো চলো দেখতে থাকো আর সবাই সুস্থ থাকো। বাই।